নায়েব আমির উস্তাদুল উলামা জনাব হযরত মাওলানা আহমদ আলী কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আরো উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগরীর সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামান ভাই। আরো উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগরীর সহসভাপতি জনাব হযরত মাওলানা জহির ভাই সহ আমির হামজা ভাই সহ আরো আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শাখা থেকে আগত কর্মী ভাইরা এবং বিভিন্ন সাংবাদিক ভাইরা, আজকে আমরা মাহে রমজান উপলক্ষে যে ইফতার মাহফিলের খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আমরা এসেছি। এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। মাহে রমজানের প্রথম হলো আমরা মাহে রমজানের আমাদেরকে কি শিক্ষা দেয়। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে মুত্তাকি কারা? যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়কে রেখে যারা আল্লাহ তাআলার বিধিবিধানকে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়িত করে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি হলো তারা যারা বুকের মধ্যে আল্লাহ তাআলার ভয় রেখে দ্বীনি আন্দোলনের কাজে নিজেকে নিয়োজিত করে। মুত্তাকি হলো তারা যারা দ্বীনি আন্দোলন করতে গিয়ে সব সময় হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ স্বরে কথা বলে, তারাই হলো মুত্তাকি। মাহে রমজান থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে যে মুত্তাকি হয়ে আমাদেরকে নিজেদের জীবন গঠন করতে হবে। এছাড়া আরো আমাদের শিক্ষা রয়েছে আজকে যে বদর দিবসের শিক্ষা। বদর দিবস থেকে আমাদের কাছে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের অতিথিরা রয়েছেন তারা বলবেন। বদর শিক্ষা দেয় বদর থেকে আমরা উৎসাহ সৃষ্টি হয় আমাদের অন্তরের মধ্যে। বদর থেকে আমাদের শিক্ষা দেয় যে ইসলামের জন্য অনেক বড় বল হতে হবে এমন কোন বিষয় নয়, কি সংখ্যায় কি কম না বেশি সেটা দেখার বিষয় নয়। ইমানের বুকের মধ্যে ইমানের স্পৃহা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, দ্বীনি আন্দোলনের মধ্যে নিজেকে সময় দেওয়া, এটাই হলো আমাদের বদরের এই দিবস আমাদেরকে শিক্ষা দেয়। বদর থেকে আরো অনেক বিষয় শিক্ষা রয়েছে যা আমাদের সামনে আমাদের অতিথিরা আলোচনা করবেন। আমি এই কথা বলে আমি আমার সকলের প্রতি দ্বীনি আন্দোলনের কাজে সকলকে নিয়োজিত রাখার জন্য আহ্বান করে আমি বলে আমাদের কথা এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ, ইসলামী যুব মজলিস জিন্দাবাদ।